আপনার একটা কথা বলতে আপনার সামনে আপনার স্বামীর এই অবস্থা, আপনার দুই ছেলেতে কেউ মানে এখানে যে আসলেন। এখানে উদ্দেশ্য হলো কিন্তু আমাদের এখানে কার্যকলা পঞ্চায়েতের মধ্যে রাজেন্দ্র বিশ্বাস হুম তাইনে গত আজকে 3 মাস আগে তাইনে ছোটো ছেলে, এর আগেও তাইনে ছোটো ছেলে তাইনে মাইরা হাত ভাঙছে, কোমর টোমর ভাঙছে, ভাঙার পরে তারপরে তাইনে ওই তাইনের পুরানা ঘরের টিনের ঘরের ভিতরে খাড়ের পায়ার লগে কোমরে বান্ধা, গলার মধ্যে বান্ধা খায় উলঙ্গ অবস্থা খাড়ের পায়ার লগে বান্ধতে রাখছে। হুম তো এই খবরটা আমরা গ্রামের লোকের কাছ থেকে আমরা শুনছি, শুনে আমরা এখানে আইছি, আয়া দেখি ঠিক হই এই অবস্থা, কর সাংঘাতিক অবস্থা। হুম এটা মানব অধিকার লঙ্ঘন করে এই ধরনের ঘটনা। হুম তখন আমরা এই বিষয়টা আমরা জানাইছি, জানানোর পরে তখন এটা উপরে অনেক জায়গাতেই উপরে এটা পত্র পত্রিকাতেও উঠছে। পরবর্তী সময়ে আমরা এটা এই পঞ্চায়েতে বইয়াসিরা বড় ছেলেরা ডাকাইয়া সেটা বড় ছেলেরা হেফাজতে আমরা যদি তুমি তোমার বাবারে রক্ষণাবেক্ষণ করো হুম এবং তোমার বাবার যে সম্পত্তিগুলি আছে তোমার এইখান থেকে অর্ধেক সম্পত্তি দেওয়া হইব, হুম এইভাবে করে দেওয়া হইব। তাই বড় ছেলে এর বাবার দায়িত্ব গ্রহণ করছে সেবা যত্নের। কিন্তু আজকে বড় ছেলে আইনা সেরা আজকে 3 মাস হয় বড় ছেলে আইনা সেরা উড়ানের মধ্যে এর রেখে দিয়ে গেছে এর বাবারে, বৃদ্ধ অবস্থা এই অবস্থা রেখে গেছে। তাইলে এই খানা লোকটা- খাদ্য দিছিনি ওনারে? জানি না খানা খাদ্য দিচ্ছে কিনা জানি না। তো এই অবস্থা আমরা ইয়া দেখলাম, তখন দেখে এই অবস্থাতে একটা মানুষের রাখা যায় না, কারণ মানে আজকে আইনা মানে এখানে দিয়ে গেছে? এই আজকে দিয়ে গেছে। মানে তাই নিয়ে মানে যে লোকটা অসুস্থ মানে উনি কি আগের থেকে মানে আজকে আরো বেশি অসুস্থ দেখাইতেছেন? আজকে তো অসুস্থ একটু বেশি দেওয়া যাইতেছে। মানে কি মনে করেন এই ধরনের না ঘটনা? এই ধরনের তার উপরে আমরা বিশ্বাস করতে পারি না, কারণ তারা তাইনের দুই ছেলের উপরে আমরা বিশ্বাস করতে পারি না। কারণ আমরা আগের মিটিংয়েও আমরা তাইনের দুই ছেলে এবং তাইনের মেয়ের সবার এটা আমরা জিজ্ঞাসাবাদ করছি, তো বৃদ্ধ অবস্থা তোমার বাবার যত্ন করো, সেবা যত্ন সবাই মিলে করো, কেউই করতে রাজি না। যে ছেলের কাছে দিছিলেন ওই ছেলের নাম কি? তাপস বিশ্বাস। আচ্ছা আচ্ছা। এই, আপনারা কি বিষয়টা কি পুলিশে জানাইছেন? পুলিশে আমরা জানাইছি না, আমরা এই প্রশাসনের নজরে নিছি এবং আমরা চাইতেছি প্রশাসনের সাথে আলোচনা করিয়া এই লোকটারে আর এখানে রাখা যায় না, যাতে বৃদ্ধাশ্রমে তার একটা ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা একটা পদক্ষেপ নিতেছি আর কি। আর যারা মানে যে ছেলে এই ধরনের মানে ঘটনা করতেছে মানে ওর বিরুদ্ধে কি করবেন? এর বিরুদ্ধে তো একটা শাস্তিমূলক ব্যবস্থা আমরা এই এলাকার বাসী আমরা দাবি করি। এমন ধরনের লোক যদি হয় মা বাবার প্রতি যদি অন্যরা এইভাবে করে আর অন্যরা তো এইভাবে করবো, যা মানুষের যাতে এ, একটা উপলব্ধি করে যে বৃদ্ধ অবস্থায় মা বাবারে যদি এভাবে সেবা যত্ন না করে আর এইভাবে মা বাবারে অত্যাচার করে, তাইলে তাদের একটা সাজা মানে সাজা হওয়ার দরকার এবং মানুষের যাতে শিক্ষা পায় যে না না মা বাবারে এভাবে বৃদ্ধ অবস্থা এভাবে সেবা যত্ন করাটা ঠিক নয়।